ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল রিভিউ নেব হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটার। বর্ধমানে কিন্তু ডুগার হন্ডা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। আপনারা চাইলে ডুগার হন্ডা শোরুমে আসতে পারেন, এসে ভিজিট করতে পারেন, আর আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, আপনারা ওখান থেকেই দেখে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওর মধ্যে আমি যেগুলো আলোচনা করবো সেটা হচ্ছে আপনার প্রাইস কত, মাইলেজ কত, ফিচার্স কী আছে, সব কিছু নিয়ে কিন্তু আমি কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ডুগার হন্ডা। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। চলুন তাহলে প্রথমেই শুরু করা যাক এই বাইকটার যে কালার। দেখুন, কালারের দিক থেকে দেখতে গেলে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক কালার পাবেন, ম্যাট মার্বেল ব্লু মেটালিক কালার পাবেন, ম্যাট রেড মেটালিক কালার পাবেন, যেখানে হচ্ছে আপনার আরেকটা কালার পাবেন যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। তো এই কালারগুলোর মধ্যে রয়েছে এই যে কালারটা, এটা হচ্ছে আপনার গ্রে কালার, ঠিক আছে। তো এই বাইকটা যদি এক্স শোরুম প্রাইস আপনি দেখেন, এই বাইকটার এক্স শোরুম প্রাইস হচ্ছে আপনার 1,39,000 টাকা। এটা কিন্তু এক্স শোরুম প্রাইস। এবার প্রাইসটা ভ্যারি করে ডিস্ট্রিক্ট ওয়াইজ ইয়া স্টেট ওয়াইজ ভ্যারি করে, কিছু দাম বেশি কিছু দাম কম, এইগুলোর উপরে ভ্যারি করে। লুকস ওয়াইজ আপনি প্রথমে দেখতে পাবেন এখানে হন্ডার একটা লোগো আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে লাইট দেখুন, লাইটসের লুকস ওয়াইজ পুরোপুরি ফুললি এলইডি আছে। উইঙ্কার্স দেখুন, উইঙ্কার্সও আপনি এলইডির সাথেই পাবেন। যদি আমি এখান থেকে এটাকে অন করছি, চাবিটা অন করে দেখুন, ফ্রন্ট ওয়াইজ লুকসটা দেখুন, ঠিক দেখতে এইরকম লাগে ডিআরএলটা, ঠিক আছে। বাকি আমি আসবো যখন লাইট আপনাদেরকে দেখাবো, যখন আমি ইঞ্জিনটা স্টার্ট করবো তখন আমি আপনাদেরকে পুরোপুরি বাকিগুলো দেখাবো। এবার দেখুন ফ্রন্ট ওয়াইজ যদি আপনি সামনে থেকে দেখুন, এই যে সাসপেনশনটা, এটা একটা ইউএসডি সাসপেনশন, যেখানে এটা হচ্ছে আপনার 41 mm ইউএসডি সাসপেনশন। আর টায়ারের সাইজ হচ্ছে আপনার 110/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ টায়ার আপনার এখানে ইউজ করা হয়েছে। আর যে ডিস্কটা, এটা হচ্ছে পেটাল ডিস্ক, সামনের যে ব্রেক, যেটা সাইজ হচ্ছে আপনার 276 mm এর পেটাল ডিস্ক কিন্তু সামনে ইউজ করা হয়েছে। সঙ্গে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএসের সঙ্গে পেয়ে যাবেন। এবার যদি আপনি পিছনের দিক থেকে দেখেন, দেখুন পিছনের দিকে যে সাসপেনশন আছে, এটা মনোশক সাসপেনশন পিছনে কিন্তু ইউজ করা আছে। আপনি এখান থেকে দেখতে পাবেন মনোশক সাসপেনশন। আর এর যে পিছনে যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 140/70, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ টায়ার কিন্তু এখানে এসেছে। অ্যাকচুয়ালি হর্নেটের যে মানে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আপনার পিছনের টায়ার। দেখুন পিছনের লুক সাইজ কিন্তু এটা অনেকটাই চওড়া, দেখতে পাচ্ছেন এখানে ঠিক এইরকম। আর পিছনের যে ল্যাম্প আছে, পিছনের ল্যাম্প আপনি এখানে হন্ডার এক্সের দেখুন, এক্স মতো এরকম দেখতে। হন্ডার যে আপনার একটা লোগো ওয়াইজ যে এলইডি ল্যাম্প, আর সঙ্গে হচ্ছে উইঙ্কার্সও কিন্তু আপনি এখানে এলইডি পাবেন। দেখুন পিছনে যে লুকস ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখতে কিন্তু অসম লাগছে এদিকে। আচ্ছা, এবার চলুন এই বাইকটা যে ফুয়েল ট্যাঙ্কি নিয়ে কথা বলি। দেখুন এই বাইকটা যে ফুয়েল ট্যাঙ্কি, অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর এর যে লুকসটা মাস্কিউলার লুকস কিন্তু দেখতে লাগছে। দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হোন্ডা যে 3D যে একটা লোগো আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইড ওয়াইজ, এটা কিন্তু E20-র সঙ্গেই কিন্তু আপনি এটা পাবেন। দেখুন এখানে এই যে মাস্কুলার ট্যাঙ্কের লুকস ওয়াইজ দেখুন ঠিক এরকম দেখতে। এখানে এটা কার্বন ফাইবারের সঙ্গে করা হয়েছে, এখানে দেখুন লুকস ওয়াইজ। আর এখানে যে চাবি কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কির উপরে কিন্তু এখানে চাবি কিন্তু অ্যাড করা হয়েছে। সঙ্গে আপনি E20 পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক ওয়াইজ, ঠিক আছে। তো ফুয়েল ট্যাঙ্ক নিয়ে আমি বললাম। দেখুন এখানে কিন্তু হর্নেটের যে লোগো, এটা কিন্তু কোনো 3D লোগো নয়, জাস্ট একটা স্টিকার, হর্নেটের স্টিকার এখানে দেওয়া হয়েছে। গ্রাফিক্স লুকস ওয়াইজ আপনাকে আমি আবার দেখাচ্ছি, দেখুন বাইকটা দেখতে ঠিক এইরকম আছে। আচ্ছা চলুন এবার ইঞ্জিন নিয়ে কথা বলে নিই। দেখুন এই বাইকটা যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 4-স্ট্রোক এসআই ইঞ্জিন, যেখানে হচ্ছে 184.40 সিসির ইঞ্জিন। এটা কিন্তু এয়ার কুলের সঙ্গে কিন্তু আপনি পাবেন, যেখানে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 17.26 PS, আর ম্যাক্সিমাম টর্ক কিন্তু এখানে আপনি পাবেন 15.9 নিউটন মিটার টর্ক কিন্তু এখানে পাবেন। সাথে আপনি এখানে এক্সস্ট দেখতে পাচ্ছেন, এক্সস্টের উপরে দেখুন একটা মেটালিক গার্ড এরকম রয়েছে। আর সাইড ওয়াইজ এক্সস্টের লুকসটা দেখুন, আমি এক্সস্টের সাউন্ডও আপনাদেরকে শোনাবো। এবার যে কোয়ালিটিগুলো আছে, কোয়ালিটিগুলো নিয়ে কথা বলি। দেখুন এখানে যে ব্রেক আছে, ব্রেকের যে লিভার, এটা কিন্তু মেটালিক ইউজ হয়েছে। সঙ্গে হচ্ছে আপনার পিলিয়ন রাইডারের জন্য যেটা আছে, এটা হচ্ছে আপনার মেটালিক লিভার। আর যে রাইডারের জন্য কিন্তু এখানে যে ফুট ব্রেকটা রয়েছে, এটা কিন্তু আপনার রাবার উইথ মেটালিক দুটো কিন্তু ইউজ করা হয়েছে। ওভারঅল লুকস আপনি এখানে দেখতে পাবেন। এই যে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাকচুয়ালি এটা হচ্ছে 167 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবার দেখুন সিট, এখানে কিন্তু স্প্লিট সিট ইউজ করা হয়েছে। আর সিটের কুশনিংও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন সিটের কুশনিং কিন্তু মিডিয়াম, যে খুব বেশি না, খুব বেশি ভালো যে সেটাও বলবো না, আর খুব বেশি খারাপ সেটাও বলবো না, মিডিয়াম সিট কুশনিং কিন্তু মিডিয়াম। আর পিছনে যে লুকস ওয়াইজ দেখুন, পিছনে যে এখানে আপনি গ্রাফিক্স দেখতে পাবেন, আর এখানে আপনি গ্র্যাভেল হ্যান্ডেল বারও দেখতে পাচ্ছেন। আচ্ছা এদিকে দেখুন লেডিস ফুড রেস্ট কিন্তু এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন না, বাট এখানে কিন্তু সারি গার্ড কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। লেডিস ফুড রেস্ট কিন্তু আপনাকে এখানে কিন্তু লাগিয়ে নিতে হবে। চেন দেখুন, ওপেন চেন কিন্তু এখানে ইউজ হয়েছে। আপনাদেরকে পিছনে যে সাসপেনশনটা আছে মনোশক সাসপেনশন, সেটাও আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন মনোশক সাসপেনশন। আর গিয়ারের যেটা আছে দেখুন, গিয়ার শিফটিং হচ্ছে 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আপনি এটা পাচ্ছেন। তো ওভারঅল লুকস ওয়াইজ আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখুন হর্নেটের যে লুকসটা ঠিক এইরকম আছে লুকসটা দেখতে। তো চলুন আমি মোটামুটি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, তবুও আপনাদেরকে আমি আরেকবার ডাইমেনশনটা বলে দিচ্ছি। দেখুন এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আপনার 167
এর। আর এর যে ওয়েট হচ্ছে আপনার 142 থেকে 43 মধ্যে ওয়েট আপনি পাবেন। আর এর যে ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার চলুন এই বাইকটার না যে ডিসপ্লে আছে, লাইটস আছে, এক্সস্ট সাউন্ড আছে, এইগুলো কিন্তু আমরা দেখে নেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন এটা হচ্ছে প্রথমে কি, তো কি দেখানোর আগেও আমি আপনাদেরকে বলে দিই, দেখুন এখানে যে ফিচার্সগুলো আপনি পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এটা হচ্ছে আপনার হ্যাজার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট। আর এদিকে যদি দেখেন, এদিকে দেখলে হচ্ছে হাই বিম, লো বিম, পাসিং সুইচ আপনি এখানে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার টার্ন সিগন্যাল ল্যাম্প, আর হচ্ছে আপনার হর্ন। তো আমি এগুলো দেখাচ্ছি, তার আগে আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যে ক্লাচ আছে, ক্লাচ কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে ইউজ হয়েছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। তো এবার হচ্ছে যে ডিসপ্লে, দেখুন এখান থেকে আমি কি কিন্তু অন করছি, অন করে দেখুন এখানে আপনি এবিএস সিগন্যাল পাচ্ছেন, এবিএসের যে লাইট সেটা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার নিউট্রাল, এখানে হচ্ছে আপনার ইঞ্জিন চেকিং, সাথে হচ্ছে আপনার যে ইন্ডিকেটার অন হয়ে রয়েছে আমি অফ করে দিলাম। আচ্ছা, এখানে আরপিএম মিটার আপনি দেখতে পাচ্ছেন, এখানে স্পিডোমিটার, এখানে হচ্ছে আপনার কত ভোল্ট দেখাচ্ছে, এখানে টাইম, ফুয়েলের যে ইন্ডিকেটার সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে আপনার যে গিয়ার পজিশন ইন্ডিকেটার সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে দুটো মোড বাটন পাবেন, বাটনের মধ্যে আপনি যখন বাটনটা যখন প্রেস করছি, দেখুন এখানে প্রেস করলে ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল এর মধ্যে আপনি পাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনি সাইড স্ট্যান্ড কাট অফ দেখতে পাবেন, এখানে লাইটের, এখানে এবিএসের, ইঞ্জিন চেকিং, এই জিনিসগুলো আমি তো আপনাদেরকে অলরেডি বলে দিলাম যা যা জিনিসগুলো এগুলো ছিল, এগুলো মোটামুটি আপনাদেরকে বলে দিলাম ডিসপ্লে নিয়ে। এবার চলুন এই বাইকটা হচ্ছে লাইট আর এক্সস্টের সাউন্ড, এটা কিন্তু আমি আপনাদেরকে এবার দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চলুন এবার বাইকটার এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দেখুন এক্সস্টের সাউন্ড আমি শোনাচ্ছি আপনাদেরকে। তার আগে স্টার্ট করছি। আচ্ছা, হ্যাজার্ড আপনার এমনি অটোমেটিক্যালি অন আছে। আচ্ছা, এদিকে আপনি লো বিম, হাই বিম করলে ঠিক লুকস ওয়াইজ এইরকম ঠিক দেখতে লাগে। আমি পিছনের দিক থেকেও দেখাচ্ছি, পিছনের যে লুকসটা দেখুন এরকম দেখতে লাগে, ঠিক আছে। তো এই বাইকটার ডিটেল যা ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি বাইকটার একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউয়ের মাধ্যমে, ঠিক আছে। তো এবার চলুন আমরা কথা বলে নেব এই বাইকটার যে কম্পিটিটর্স, যেমন ধরুন অ্যাপাচি 160R। তো দুটো বাইকের মধ্যে কোন বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। চলুন তাহলে এবার কথা বলে নেব হর্নেট 2.0। এই বাইকটার যে অ্যাকচুয়ালি কম্পিটিটর সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 160 4V এই বাইকটা। তো দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা নেওয়া ঠিক হবে? দেখুন এই বাইকটা যখন লঞ্চ হয়েছিল তখনকার সময় কিন্তু অ্যাপাচিতে ইউএসডি সাসপেনশন ছিল না, এটাতেই ছিল। কিন্তু এখন আপাতত অ্যাপাচিও ইউএসডি সাসপেনশন নিয়ে চলে এসেছে। তো কথা সেটা না, কথা হচ্ছে এখানে এটাই যে হর্নেটে যে হন্ডার যে রিফাইন ইঞ্জিন সেই জিনিসটা কিন্তু আপনি টিভিএসে পাবেন না। অ্যাকচুয়ালি টিভিএসে কী হয়, আপনার যে ভাইব্রেশনটা কিন্তু বেশি হয়। তো এখন অনেক কিছুই চেঞ্জ করেছে টিভিএস। তো যদিও আমি টিভিএসে কোনো বদনাম করছি না, দুটো বাইকই ভালো, টিভিএসও যেতে পারেন, হন্ডাতেও যেতে পারেন। এবার ধরুন আপনার বাজেটটা কম, অ্যাকচুয়ালি অ্যাপাচের দাম মোটামুটি ধরুন 1,71,800 এখন যে ইউএসডি মডেলটা আছে সেটার। বাট তার থেকে কিছুটা না হলেও হর্নেট কিন্তু কিছুটা দাম বেশি। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে, যদি আপনি কোয়ালিটি বেস্ট চান, রিফাইন ইঞ্জিন চান, হন্ডার মতো একটা রিলায়েবল ব্র্যান্ড চান, তার ক্ষেত্রে কিন্তু আপনি হর্নেটের দিকে আসতে পারেন। এখানে আপনি হ্যাজার্ড পেয়ে যাবেন, কিন্তু আপনার অ্যাপাচিতে কিন্তু আপনি হ্যাজার্ড পাবেন না। প্লাস হচ্ছে যেটা হচ্ছে আপনার রিলায়েবল ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু, এখানে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। বাট কোনো না কোনো বাইকে আপনার কমতি বেশি দুটোই কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো এটা চয়েসটাও ডিপেন্ড করছে আপনার উপরে, কারণ অ্যাপাচেরও অনেক ফ্যান বেস আছে, হন্ডারও অনেক ফ্যান বেস আছে, তো ডিপেন্ড করছে আপনার উপর। বাট এখানে আমি কিন্তু বলবো আপনার রিফাইন ইঞ্জিন দরকার হলে আপনি চোখ বন্ধ করে হর্নেটের দিকে আসতে পারেন। চলুন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, ভিডিওটা আর বড় করো না। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।